কোন রেস্টুরেন্ট থেকে বসে ঠিক এই দিকটার মধ্যে বসে যখন খাবারের সাথে সাথে এই সমুদ্রের যে সৌন্দর্যটা এনজয় করব আর কতটাই যে আনন্দ লাগবে, ওয়াও। আর এই যে হচ্ছে বে ওয়াচ, আর ঠিক আরেকটু সামনে গেলে হচ্ছে টিউলিপ, এই দিক থেকে দেখা যাচ্ছে টিউলিপ। সো টিউলিপের সাথে হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্ট আছে অলসো, অনেক ফেমাস। এই দিক থেকে বিচটা ক্লিয়ার দেখা যাচ্ছে, একটা অসাম, একটা শান্তি লাগতেছে। এই যে রেস্টুরেন্ট, অনেকগুলো সিটিং ব্যবস্থা আছে আর অনেক সুন্দর একটা কিউট একটা রেস্টুরেন্টে আমরা অলসো নিয়ে নিচ্ছি, খাবার নিয়ে নিছি। আর আজকে চিন্তা করলাম যে কোরাল মাছ, এদিকের কোরাল মাছটা ট্রাই করি। এদিকে একটা এই যে নৌকা করে রাখছে, নৌকার মধ্যে অলসো লাইটিং লাগানো আছে। আর এদিকটা যদি আমরা দেখি, এদিকে হচ্ছে বে ওয়াচ, তাদের সিটিং ব্যবস্থা করে দিছে যে এদিকে বসে পুরোটা সি এনজয় করা যাবে, পুরোটা বিকেল রাতের যে মুহূর্তগুলো আরও অনেক আনন্দদায়ক করার জন্য কত সুন্দর করে ডেকোরেশন করে, অলসো লাইটিং করে। এই লাইটগুলো রাত্রে হচ্ছে ঝলঝল করবে। সকালে চিন্তা করলাম যে হালকা ব্রেকফাস্ট করব, তাই এদিকে হচ্ছে সবজি নিয়ে নিলাম আর টোস্ট করে নিয়ে নিলাম রুটি, দেন হচ্ছে ডিম পোস্ট করে নিলাম। আর আমাদের এই যে রিপন ভাইয়া খাচ্ছে। রিপন ভাইয়া কী খাচ্ছে? দুপুরের কি ভাত খাইতেছো নাকি নাস্তা খাইতেছো? হ্যাঁ, আমলেট আর আমাদের যে অলসো রাজীব ভাই খাচ্ছে। রাজীব ভাইকে ব্রাজিল বুঝলাম না মানে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছি তোমাদের ভাই রমজান। বন্ধুরা, ডে 3 ফাইনাল ব্লগ নিয়ে এসে পড়েছে তোমাদের সামনে ইন কক্সবাজার। গাইস, দুই দিন কক্সবাজার মাস্তি, মজা, খাওয়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করলো। সো আজকে ফাইনাল ব্লগে আমরা কি করব, আজকে কি মজা করব, কোথায় যাব, সব কিছু তোমাদেরকে সাথে নিয়ে করবো। বন্ধুরা, চলো আর বেশি দেরি না করে এই আমাদের ফাইনাল ইন কক্সবাজার ব্লগটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রমজান ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো। বন্ধুরা, চলো আজকে একটা বিউটিফুল ডেতে আজকে আমাদের ফাইনাল ব্লগটি আমরা স্টার্ট করব। সো গাইস, ফাইনালি আমরা হচ্ছে সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে। কারণ হচ্ছে কক্সবাজারের আজকে লাস্ট ডে। আমরা হচ্ছে কালকে সকালে রওনা দিয়ে দিব কক্সবাজার থেকে। সো কক্সবাজার যেহেতু আসছি, তো সমুদ্রর যে একটা সৌন্দর্য যদি না দেখি তাহলে কি দেখি বলো। আর হচ্ছে সমুদ্রর যে মেন সৌন্দর্যটা, যেটা চোখটাকে শান্তি করে দেয় সবার, সেটা হচ্ছে মেরিন ড্রাইভের রোড থেকে যে সমুদ্রর যে দেখার যে সৌন্দর্য, যে পানির হচ্ছে কালার, ওয়াও। এক কথায় যে কেউ দেখে বলবে ওয়াও ওয়াও ওয়াও। কারণ হচ্ছে আমাদের যে মেরিন রোডটা যতটাই সুন্দর, যতটা আমাদের সমুদ্রটা সুন্দর। এদিকে হচ্ছে কাজ হইতেছে, যেমনটা আমি বলছিলাম যে সাইডে হচ্ছে ভালো ধরনের কাজ হচ্ছে। ওইদিকে হচ্ছে ওদিক থেকে মাটি সরে আসে, যার কারণে ওদিকে বাউন্ডারি দেওয়া হচ্ছে। আর রোডগুলোও বড় করা হচ্ছে। আই থিঙ্ক যখন রোডগুলো কমপ্লিট হবে তখন কিন্তু অনেক ইজিভাবে গাড়ি চালানো যাবে উইদাউট এনি অ্যাক্সিডেন্ট। আর হচ্ছে এই রোডের যে সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। সো গাইস, আসলে হচ্ছে আমরা হচ্ছে কক্সবাজারের আসলে কক্সবাজারের মেন সৌন্দর্যগুলোর মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে মেরিন রোড দিয়ে একটা লং ড্রাইভে যাওয়া। আর অলসো হচ্ছে বিউটিফুল মজার খাবারের রেস্টুরেন্টগুলোতে লাঞ্চ করা অথবা ডিনার করা। সো তাই আমরাও চলে আসলাম। আমাদের সাথে রুই ভাই আছে, আমাদের সাথে হ্যান্ডসাম বয় রাজেশ ভাই আছে, আর অলসো আমাদের সাথে আছে আমাদের রিপন ভাই। সো গাইস, ফাইনালি মেরিন ড্রাইভ রোডে আমরা হচ্ছে বিউটিফুল সি দেখার জন্য চলে আসছি। সো গাইস, সমুদ্রের যে কালারটা চেক করো গাইস, সমুদ্রের কালারটা চেক করো। OMG গাইস, সূর্যের যে আলো ডাইরেক্টলি সমুদ্রের পরাতে যে ঝলঝল করতেছে সমুদ্রটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কতটাই না শান্তি লাগতেছে। আর আমরা এখন চলে আসছি হচ্ছে বে ওয়াচের সামনে। বে ওয়াচ
হোটেল, এই যে হচ্ছে বে ওয়াচ হোটেল, আর এটার সামনে হচ্ছে একটা বিউটিফুল রেস্টুরেন্ট। এটার সামনে একটা বিউটিফুল রেস্টুরেন্ট, যেটা আমরা এখন লাঞ্চ করব। সো গাইস, রেস্টুরেন্টটা কিন্তু দেখতেই অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট একটা রেস্টুরেন্ট লাগতেছে। আর খাবারটা অনেক মজা হবে। আর ঠিক রেস্টুরেন্টের অপোজিটেই হচ্ছে এই যে বিচের যে সৌন্দর্য, দ্যাট মিনস হচ্ছে যখন রেস্টুরেন্ট থেকে বসে ঠিক এই দিকটার মধ্যে বসে যখন খাবারের সাথে সাথে এই সমুদ্রের যে সৌন্দর্যটা এনজয় করব, আর কতটাই যে আনন্দ লাগবে। ওয়াও! আর এই যে হচ্ছে বে ওয়াচ, আর ঠিক আরেকটু সামনে গেলে হচ্ছে টিউলিপ, এই দিক থেকে দেখা যাচ্ছে টিউলিপ। সো টিউলিপের সাথে হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্ট আছে, অলসো অনেক ফেমাস। এর আগে তোমাদের ভাই পালঙ্কিতে খাওয়ার পর তোমাদেরকে রিভিউ দিচ্ছিল। সো আজকে দেখি ওশেন কিচেনের খাবারটা কেমন হয়, আর সাথে হচ্ছে সমুদ্রের যে ওয়াও লুক। সো গাইস, রেস্টুরেন্টের ভিতরে আসলাম, আর রেস্টুরেন্টের এন্ট্রেন্স দুই সাইডে হচ্ছে ফুল দিয়ে, কত সুন্দর দুই সাইডে ফুল দিয়ে এন্ট্রেন্সের যে রাস্তা, আর এদিক দিয়ে রেস্টুরেন্টটাকে দেখো। ওয়াও! আসলে এইরকম সমুদ্রের সামনে হচ্ছে এইরকম রেস্টুরেন্টই একটা মানানসই, পুরোটা ফুল দিয়ে ভরা। সো এইরকম একটু ফ্লাওয়ার টাইপের ভাইবের সাথে খাওয়া দাওয়া করতে মজাই লাগবে। আর অলসো হচ্ছে গান হচ্ছে, ওয়াও, একটা ভাইব চলে আসছে। সো গাইস, বিউটিফুল রেস্টুরেন্টে আমরা বসে গেলাম, আর এই যে এদিক থেকে বিচটা ক্লিয়ার দেখা যাচ্ছে, একটা অসাম একটা শান্তি লাগতেছে। এই যে রেস্টুরেন্ট, অনেকগুলো সিটিং ব্যবস্থা আছে, আর অনেক সুন্দর একটা কিউট একটা রেস্টুরেন্টে আমরা অলসো নিয়ে নিচ্ছি খাবার নিয়ে নিছি। আর আজকে চিন্তা করলাম যে কোরাল মাছ, এদিকের কোরাল মাছটা ট্রাই করি। যে কক্সবাজার তো কোরাল মাছটাই সবচেয়ে বেশি সবার পছন্দ, তাই চিন্তা করলাম যে কোরাল মাছটাই আজকে, ওশেন কিচেনের কোরাল মাছের যে স্বাদ কেমন, এটা নর্মালি তোমাদেরকে আর কি একটু ধারণা দিই আর কি। সো গাইস, এত একটা বিউটিফুল রেস্টুরেন্টের যেটার নাম হচ্ছে ওশেন কিচেন, ঠিক হচ্ছে বিচের সামনে, আর হচ্ছে বে ওয়াচের সামনে। সো আমরা হচ্ছে যদি বিসমিল্লাহ করি কোরাল মাছ দিয়ে, কোরাল মাছের যে কারিটা, এই একটা ভিউ এনজয় করার সাথে সাথে এইরকম একটা কারি 100 মজা ছাড়া খারাপ লাগার কথা না। আর সেটাই হয়েছে আমাদের সাথে, যে কোরাল মাছটা আসলেই মজা আছে কোরাল মাছ। সো গাইস, এদিকে আরও অনেক খাবার পাওয়া যায়, যেমনটা চাইনিজের আইটেমগুলোও আছে। আর আমি যেটা চিন্তা করতেছি যে এই রেস্টুরেন্টের মধ্যে ঠিক সন্ধ্যার পরে যে লাইটিংটা হবে, এই লাইটিংয়ের মধ্যে যে একটা সমুদ্রের যে গর্জন থাকবে, ঠিক ওই সময়টা যে কতটুকু এনজয় করে হচ্ছে রাইস চিকেন কিংবা আরও অন্য কিছু খাবার কতটা আরও মজা একটু বাড়িয়ে দেবে, এটাই চিন্তা করতেছে। আর আমাদের সামনে অলসো আমাদের রাজেশ ভাই খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। আমাদের রুই ভাই আজকে হচ্ছে চান্দা মাছ নিয়েছে। আমাদের রিপন ভাই খাওয়া দাওয়া ঠিক আছে সব? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না, আমি বুঝছি বাসায় তো এরকম খেতে পারো না এদিকে। সো গাইস, চলে আসলাম হচ্ছে বিচের সামনে, একদম সামনে চলে আসছে। এই যে পানি আমার পাকে ছুঁচুই করতেছে, কিছুক্ষণের মধ্যেই পা ক্রস করে পানি চলে যাবে। আর এই যে সূর্যটা একান্ত এখন ডুবে যাবে। আর এই যে সময়টা, এই মুহূর্তটা কতটাই না ভালো অ্যান্ড অসম লাগতেছে, বলার আমার কাছে কোনো ভাষা নেই। কারণ হচ্ছে সমুদ্র মানে হচ্ছে একটা শান্তির জায়গা। আর সমুদ্রের সামনে আসলে ওই শান্তিটা এক প্রপারলি ভাবে অনুভব করা যায়। ওয়াও, মাশাল্লাহ। সো গাইস, তোমাদেরকে যদি আমি পুরোটাই যে বে ওয়াচ আর ওই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করছি, আর এই যে পুরোটা ওই দিকে হচ্ছে টিউলিপ, অ্যান্ড এই দিকটা পুরোটা হচ্ছে সমুদ্র, যেদিকে এনজয় করতেছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, চেক করো গাইস। ওয়াও!
সো গাইজ আমরা এখন চলে আসছি হচ্ছে এই যে বে ওয়াচের ঠিক তাদেরই বে ওয়াচের সামনে হচ্ছে একটা ক্যাফে করছে। ক্যাফেটা কিন্তু অনেক সুইট, ক্যাফেটা অনেক সুইট। এইদিকে একটা এই যে নৌকা করে রাখছে, নৌকার মধ্যে অলসো লাইটিং লাগানো আছে। আর এদিকটা যদি আমরা দেখি, এদিকে হচ্ছে বে ওয়াচ তাদের সিটিং ব্যবস্থা করে দিছে, যে এদিকে বসে পুরোটা সি এনজয় করা যাবে। পুরোটা বিকেল রাতের যে মুহূর্তগুলো আরও অনেক আনন্দদায়ক করার জন্য কত সুন্দর করে ডেকোরেশন করে, অলসো লাইটিং করে। এই লাইটগুলো রাত্রে হচ্ছে ঝলঝল করবে, আর জায়গাটা যে কত অসাম লাগবে রাত্রে, এটা আমি এখন দেখেই বুঝতেছি। সো এই যে লাইটগুলো আছে সবগুলো লাইট জ্বালিয়ে দেবে। ওদিকে অলসো দোলনা আছে, দোল খাচ্ছে। ওইদিকে হচ্ছে সেলফি স্ট্যান্ড আছে সেলফি তোলার জন্য, আর এদিকে অলসো সিটিং ব্যবস্থা আছে। তোর আসলে হচ্ছে রাতে এদিকে ভালো সুন্দর মুহূর্ত পার করার জন্য অলসো মোটামুটি যে কোনো জিনিস পিৎজা বার্গার এগুলো খাবার, তারপর হচ্ছে বারবিকিউ, এদিকে সব কিছু এনজয় করার জন্য। আর এদিকে হচ্ছে একটা এদিকে দেখা যাচ্ছে একটা রাস্তা আছে যেদিকে দুই সাইডে হারিকেন লাগানো আছে। সো হারিকেনগুলোও রাত্রে জ্বলবে, তো এদিকের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। অলসো এই যে একটু সন্ধ্যা নেমে আসছে, যার কারণে হচ্ছে লাইটগুলো হালকা হালকা জ্বলতেছে, হালকা হালকা পরিবেশটা চেঞ্জ হচ্ছে। সো আসলে আমি দেখার পর আমার নিজেরই মনে হচ্ছে যে এদিকে আমরা যদি কিছুক্ষণ আগে লাঞ্চ না করতাম তাহলে এদিকে বসে হচ্ছে খাওয়া দাওয়া করতাম। অলসো রাতেও আসা যাবে, রাতের ভিউটা আই থিঙ্ক আরও বেশি সুন্দর হবে। এদিকে একটা ক্যাফে আছে। সো আসলে এইরকম সুন্দর সুন্দর জায়গা আমাদের দেশে, আমাদের কক্সবাজারে আছে। সো আসলে না দেখলে বোঝা যাবে না। ওয়াও অনেক বিউটিফুল। এদিকে একটা ছোট্ট একটা জুস বার আছে অলসো। সো গাইস একবার পুরোটা যদি তোমাদেরকে দেখাই, মাশাআল্লাহ অনেক সুন্দর। A few moments later. সো গাইস চিন্তা করলাম যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে আমরা কতটুকু সেভ, আমাদের সিটির মধ্যে কতটুকু সেভ। আমরা হচ্ছে কক্সবাজার আসার আগে ঈদের পর আমার গাড়ি থেকে হঠাৎ করে আমার গাড়ির থেকে শেডটা খুলে নিয়ে গেছে। সো এইটা কোনো কথা গাইস? এই গাড়ির থেকে যদি এগুলো খুলে নেওয়া যায়, কোনো নিরাপত্তা নেই। এইটা হচ্ছে এখন খুলে নিয়ে গেছে, এটা এখন নতুন কিনতে গেলেও অনেক টাকা দাম। তারপর হচ্ছে যদি মোটামুটি দোলাইখাল তারপর এইসব জায়গা থেকে কিনতে গেলেও আমার জিনিসই হচ্ছে আমার অনেক টাকা দিয়ে কিনতে হবে। সো গাইজ এখন তোমাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের দেশে এখনও এইগুলো অহরহ হচ্ছে, কোনো সেফ নাই। সো গাড়িটাকে অনেক যাদের গাড়ি আছে তারপর তো ওইটাকে অনেক বেশি খেয়াল রাখা। আর নয়তো আমার মতো যে কোনো সময় এইগুলো খুলে নিয়ে যাবে। সো এখন যার গাড়ি সেই বুঝে কতটা কষ্ট লাগতেছে। কক্সবাজারের এত সুন্দরতম জায়গায়, যেদিকে পুরোটা বিচ আর কত লাক্সারি, কত সুন্দর, কত শান্তির জায়গায় সবচাইতে ভালো লাগে কি খেতে, সেটা হচ্ছে ডাব। আর ডাব খাওয়ার জন্য আমরা 3টা লোককে রেডি করে ফেলছি যারা হচ্ছে ডাবের চ্যালেঞ্জ করবে। So guys, তোমরা কি ডাবের চ্যালেঞ্জ করতে রেডি? ওকে গাইস, তো তোমাদেরকে বলে দেই ডাবের চ্যালেঞ্জটা হচ্ছে তোমাদের কাছে একটা করে ডাব আছে, সাথে হচ্ছে স্ট্র আছে। সো ডাব হচ্ছে তোমরা ডাবের যে পানিটা 1 2 3 বলার পর কে তাড়াতাড়ি দ্রুত এই ডাবের থেকে পানিগুলো শেষ করে ফেলতে পারবে, সে হবে আজকে আমাদের এই কক্সবাজার ডাব চ্যালেঞ্জের উইনার। ওকে গাইস, তো আমরা এখন বলতেই পারি 1 and 2 and 3। সো গাইস, ডাব চ্যালেঞ্জ, ফার্স্ট টাইম ডাব চ্যালেঞ্জ ইন কক্সবাজার। কে জিতবে? আমাদের রুহি ভাই যেভাবে খাইতেছে মানে জীবনে কোনো ডাব খায় নাই। আর রাজেশ ভাই তো জেদ করে ফেলছে। রিপন ভাই আপনি জীবনে জিততে পারবেন না। রাজেশ ভাই উল্টাও। সো গাইস দেখো, আমাদের রাজেশ ভাই, আমাদের হ্যান্ডসাম বয় অলসো শেষ করে ফেলছে। ওকে। সো আমরা আমাদের উইনার পেয়ে গেছি, যে অল্প সময়ের মধ্যে ডাব শেষ করে ফেলছে নাকি। ওয়েট ভাই, অর্ধেক কি আগে খাওয়া রাখছিলেন নাকি? আপনি এত অল্প টাইমে কিভাবে খেলেন? তাড়াতাড়ি খেয়ে ফেললেন। সো গাইস, আমাদের আজকের উইনার হচ্ছে
রাজেশ ভাই। Tomorrow. গুড মর্নিং গাইস, গুড মর্নিং। সো গাইস, রাত্রে একটা টানা ঘুম দিয়ে সকাল সকাল উঠে গেলাম, কারণ আজকে হচ্ছে যাওয়ার পালা। আজকে আশা করছি যে ব্রেকফাস্ট শেষ করে আমরা গাড়ি নিয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা দিব, আর সুন্দরভাবে আল্লাহর রহমতে আমাদের বাসায় পৌঁছে যাব। সো গাইস, চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টে। কালকে যেদিকে হচ্ছে যে রেস্টুরেন্টে হচ্ছে লাঞ্চ করছি, ডিনার করছি, একটাই তাদের রেস্টুরেন্ট। তো চলো দেখি বাফেটের ব্রেকফাস্টে কী আইটেম আছে তোমাদেরকে দেখি। তো গাইস, আমরা যদি হচ্ছে ব্রেকফাস্টে দেখি কি আছে, এদিকে প্রথমে হচ্ছে পরাটা আছে। তো তারপর যদি এদিকে দেখি, ওয়াও, এদিকে হচ্ছে পোলাও। পোলাও সকাল সকাল কি খায়। তারপর এদিকটা যদি দেখি, এদিকে হচ্ছে নুডলস আছে, চাউমিন আছে এদিকে, তারপর এদিকে সবজি আছে, পরোটা দিয়ে খাওয়ার অল্প ডাল আছে, আর এদিকে হচ্ছে স্যালাড আছে, পেঁয়াজ, টমেটো, শসা। আর এই দিকটা হচ্ছে ব্রেড, যেটা শেষ হয়ে গেছে আবার রিফিল করে দিবে। এদিকে কেক আছে, কেকটা তো ইয়াম্মি লাগতেছে। এদিকে আছে চিংড়ি, আর এদিকে হচ্ছে 2 টাইপের জুস দিয়ে দিছে। সো এটা হচ্ছে একটাই হচ্ছে তাদের রেস্টুরেন্ট। যেদিকে হচ্ছে ডিনার, লাঞ্চ, অলসো হচ্ছে বাফেট ব্রেকফাস্ট দিয়ে থাকে। সো গাইজ, বেশি কিছু আর নিলাম না। সকালে চিন্তা করলাম যে হালকা ব্রেকফাস্ট করব, তাই এদিকে হচ্ছে সবজি নিয়ে নিলাম, আর টোস্ট করে নিয়ে নিলাম রুটি, দেন হচ্ছে ডিম পোস্ট করে নিলাম। আর আমাদের এই যে রিপন ভাইয়া খাচ্ছে। রিপন ভাইয়া কী খাচ্ছে? দুপুরের কি ভাত খাইতেছো নাকি নাস্তা খাইতেছো? হ্যাঁ, আমলেট পরোটা। আর আমাদের যে অলসো রাজীব ভাই খাচ্ছে। রাজীব ভাইকে ব্রাজিল বুঝলাম না, পরোটা মানে নাগা থাকবা। ওকে, মানে হালকা আমার মতো হালকা। সো গাইস, দেখি হালকা ব্রেকফাস্ট করে তারপর আমরা হচ্ছে আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা হচ্ছে রওনা দিই। সো গাইস, ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে গাইস। আর গ্রিনারি চেক করো গাইস, গ্রিনারি প্রতিটা সবুজে ছায়া গেছে আমাদের কক্সবাজার রোড। তো গাইস, আসলে বলতে চাই যে আমাদের দেশও সুন্দর, আমাদের দেশও কোনো দেশের থেকে কম না। সহি বাত। কারণ হচ্ছে এই দেশের যে সৌন্দর্য, কক্সবাজার আসলে বোঝা যায় যে রোডের কত দুই সাইডে কতটা প্রকৃতি আমরা দেখলেই বুঝতে পারতেছি এখন যে কত ভালো লাগতেছে আমাদের কাছে। আর আরেকটা কথা বলতে চাই যে রাতে এই রোড দিয়ে আসছে, রাতে কিন্তু যতটা ভয়ঙ্কর, সকালে ততটাই সুন্দর লাগে আমাদের এই কক্সবাজার রোড। সো গাইজ, আমরা আশা করছি যে আল্লাহ তাআলার রহমতে আমরা খুব অল্প সময় তোমাদের ভাই যত ভিনটেজের মতো গাড়িটা ভিনটেজের মতো চালিয়ে নিয়ে যাবে আমাদের যে আমাদের বন্ধুরা আছে, তাদের জীবনটা কিন্তু আমার হাতে। তাদের জীবনটাকে সেভ করে আমি আজকে চট্টগ্রাম নিয়ে যাব। সো গাইজ, অল্প সময় চট্টগ্রাম চলে যাব, তোমরা আমাদের জন্য দোয়া করবে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে 3 দিন অনেক ভালোভাবে মজা, এনজয়, মাস্তি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঢাকার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক ধন্যবাদ। 2000 years later. গাইস, ফাইনালি আল্লাহর অশেষ রহমতে আমরা হচ্ছে চলে আসলাম কুমিল্লা নূরজাহান হোটেলে চলে আসলাম। নূরজাহান হোটেলে এখন কিছু চাটা খাবো, কারণ হচ্ছে যখন হোটেল থেকে বের হয়েছি মাত্র 5 ঘন্টা ঘুমাইছি, যার কারণ হচ্ছে ঘুমে চোখ পড়ে যাইতেছিল, মনে হচ্ছে যে ঘুমেই গাড়ি চালাই দিয়েছিলাম, একটা রিস্ক মনে হয়েছে। সো আসলে এরকম ভুল করা যাবে না। তো আর বেশি সময় লাগবে না, নূরজাহান একটু চাটা খায়, একটু ব্রেনটা ঠিক করব, তারপর একটা টানে আমার আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে যাবো। নূরজাহান হোটেলের বিষয়টা যদি বলি, নূরজাহান হোটেলের আগে অনেক মজা ছিল, বাট এখনও খাবারের স্বাদ কম না, মোটামুটি ভালো ক্রাউড আছে। আর আমি হচ্ছে চা নিয়ে নিলাম, কারণ চোখের অবস্থা এমন যে কোনো সময় চোখটা বন্ধ হয়ে যাবে, এত পরিমাণ ঘুম ধরছে। সো চাটা খাওয়ার পর আশা করছি যে ব্রেনটা একদম শার্প হবে, বাকি রাস্তাগুলো ফুল কমপ্লিট করা যাবে। সো গাইস, ফাইনালি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা চলে আসলাম বাসায়। সো গাইস, টানা 3 দিন কক্সবাজারে আমরা হচ্ছে
এনজয় করে তোমাদের সাথে নিয়ে। সো গাইস, আজকে গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের ভাই তোমাদের সাথে শেয়ার করবে। সো যারাই হচ্ছে গাড়ি নিয়ে কক্সবাজার যাবা, প্রপার ঘুম দিয়ে তারপর হচ্ছে যাবা, আর আসার সময় অবশ্যই সকালে রওনা দিলে রাতে ভালোভাবে ঘুম দিয়ে আসবা। কিন্তু আমি যে ভুলটা করছি যে 5 আওয়ার্স মাত্র ঘুমাইছি, ঘুমটা পুরো হয়নি, যার কারণে যে একটা প্রকৃতিটা ফুল প্রুফভাবে এনজয় করতে পারিনি। কারণ 2-4 ঘন্টার পর থেকে যে এমন ঘুম আসতেছিল, এমনটা অনেক একটা রিস্ক হয়ে যায় অ্যাক্সিডেন্টের। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, কারণ জীবনটা হচ্ছে অনেক মূল্যবান। সো গাইস, 3 দিন টানাই কক্সবাজারের এই ব্লগটি যদি ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রমজান ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনে অলসো ক্লিক করে পাশে থাকো। তো বন্ধুরা, আজকের জন্য তোমাদের ভাইকে দিয়ে দাও বিদায়। আরেকটি নতুন ধামাকা পাগলা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবে তোমাদের ভাই ড্রোন যায়। সো বন্ধুরা, আজকের জন্য তোমাদের ভাই তোমাদেরকে নিয়ে নিচ্ছে বিদায়।